ঈদের ছুটি একদিন, পুজোর ছুটি 24 দিন। একেবারে সবকা সাথ সবকা বিকাশ। এটা আজকে থেকে নয়, প্রায় স্বাধীনতার পর থেকেই এটাই ঘটে আসছে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে। আর এই একদিনের ছুটি নিয়ে কতটা অসুবিধার মধ্যে পড়েন জানেন? একটু জেনে নিন। যারা উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং, দার্জিলিংয়ে কর্মসূত্রে গেছেন, চাকরি হোক বেসরকারি কাজে, এই একদিনের ছুটির জন্য তাদের ফিরে আসতে হন্তদন্ত হয়ে, কারো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যাদের বাড়ি, তাদের ফিরে আসতে শুধু সময়টা ব্যয় হয়, ছুটিতে কোনো কাজে লাগে না। বাড়িতে আসতে তাদের ডবল ব্যয় করতে হয়, রিজার্ভ করতে হয় গাড়ি, নাহলে ডবল টাকা দিয়ে টিকিট কাটতে হয় ব্ল্যাকে, আর নইলে কোনো ট্র্যাকে ঝুলে, নাহলে কোনো বাসে ঝুলে, নাহলে বাসের ছাদে বসে অনেক কষ্ট করে তাদের পৌঁছাতে হয়। এবং আসতে প্রায় 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা সময় লেগে যায়, রাস্তায় তাদের সময় লেগে যায়। এসে তাদের সন্তানদের সঙ্গে একটু নখ চুল কাটারও সময় পায় না, চুল দাড়ি নখ কাটারও সময় পায় না। তাহলে তারা উৎসবটা পালন করবে কিভাবে? ছোট ছোট বাচ্চারা, পরিবারের মা বাবা, স্ত্রী অধীর আগ্রহে থাকে, বাজারটা কে করবে? সম্ভব নয়। তার ওই রাত 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আসার পরে সকালে তার 7টায়, কালে 8টায় ঈদের নামাজ পায় না সেভাবে পড়তে। খুবই দুঃখ যন্ত্রণা নিয়ে তারা নামাজটা পড়ে, হয়তো তার বাচ্চা নিয়ে একটি জামা পোশাক বাজারও কিনতে পারে না। এভাবেই চলে আসছে এই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উৎসবগুলি। কি লাভ হয়েছে এই সংখ্যালঘু মুসলমানদের? একবার শুনে নিন। 25টা বছর এরা কংগ্রেস শাসন করেছে, এরা এদের নিজের চারাটা পোঁততে পারেনি। এই চারা না পোতার কারণে আজও তাদের এই অবহেলিত হতে হয়েছে। 34টা বছর বামফ্রন্ট সেই একই অবস্থায় ছিল। এই ছুটি 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 ঈদের এতবার দাবি করেও কেউ বলেছিল 2 দিন 3 দিন। যে সরকার চলে গেছে, তৃণমূল সরকার 2 দিন দিয়েছিল, কিন্তু বর্তমান যে সরকার এসছে সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি সরকার, তিনি কিন্তু একটা দিনের ছুটি কেটে নিয়ে একদিন রেখে দিয়েছেন। ভাবুন তো দেখি কি করলো মুসলমানরা। হতদরিদ্র অভাগার মতো তাদের ঈদের ছুটিটাও সন্তান, পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে কাটাতে পারছেন না। অনেক দুঃখ, অনেক যন্ত্রণা নিয়ে ফিরে আসতে হয়। এরা কিন্তু নিজেদের কথা ভাবেনি। 34টা বছরে বাম শাসনে তাদের গাছের চারায় তারা জল দিয়ে এসেছিল, সেই জলে কিন্তু বামফ্রন্ট বড় হয়েছে। 34টা বছর এখানে করে ধরে এদের দিয়ে লাঠিয়ার তৈরি করে ধরে খেয়ে বেরিয়ে গেছে। তৃণমূল মুসলমানদের নিয়ে শুধু ব্যবহার করেছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের ইমামদের নিয়ে ঢাল স্বরূপ স্টেজে তুলে ব্যবহার করেছে। এদের কথা কেউ ভাবেনি। ইমামদের ভাতাটাও সেটা ভাতা হিসাবে থেকে আজ বন্ধ হয়ে গেছে। একেবারে হতাশ হয়ে পড়েছে গোটা মুসলিম পরিবার পশ্চিমবঙ্গে। আসল কথা, এরা যদি নিজেদের চারাটা নিজেরা পুঁতত, আজ কেরালা যেমন পুঁতেছে, তারা মুসলিম লীগের মাধ্যমে তারা কিন্তু সেখানে একাধিক সরকারের সঙ্গে বারবার তারা সরকারে আসে, তাদের সঙ্গে টাই আপ করে তারা